আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। রাজনীতিতে কখনো কখনো একটি বাক্যই পুরো সমীকরণ বদলে দেয়। কুমিল্লা ৪ আসনে ঠিক তেমনই এক ঝড় তুলেছেন বিএনপির সাবেক প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। যে সময় ট্রাক প্রতীকের পক্ষে ভোটের মাঠে গতি তৈরি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার মুখ থেকে বের হলো এমন এক বক্তব্য যা এখন বিতর্ক, সমালোচনা আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। উঠোন বৈঠকের মাইকে তিনি বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছাড়খাড় করে দেব। প্রথম আলোর কাছে ভিডিওর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে এটিকে কথার কথা বলেছেন তিনি। প্রচারণার শেষ দিনে মধ্যরাতে নিজের এমন বক্তব্যের কারণ হিসেবে ক্লান্তি ও অবসাদের কথাও বলেছেন তিনি। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা ৪ আসনে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী প্রথম আলোকে বলেন, বিষয়টি ছিল মূলত কথার কথা। আসলে যখন ওই উঠোন বৈঠক হয় তখন প্রায় রাত ২টো বাজে। আমি খুবই টায়ার্ড ছিলাম, কারণ সকাল ৯টায় বের হয়েছি। সারাদিনে ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী সভা ও উঠান বৈঠক করেছি। আমি অনেক ক্লান্ত ছিলাম। এমন সময়ে কথার কথা বলতে গিয়ে আমার নেতাকর্মীদের কথাটি বলেছি। এটা কথার কথা, এর বাইরে কিছু নয়। কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মঞ্জুরুল আহসান মুন্সী একটি উঠোন বৈঠকে হ্যান্ড মাইকে কথা বলছেন। সেখানে বলছেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, প্রয়োজনে তাদের ঘরবাড়ি পোড়াইয়া সব ছাড়খাড় করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতাছি, এটা মনে করেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি, এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সুতরাং আমাকে যেন অপমানিত না হতে হয়। আমি যদি অপমানিত হই সেই অপমানের শোধ আমি ওইভাবে নেব, কিন্তু ঠিক আছে না? আপনারা কি আমাকে অপমানিত হইতে দেবেন? তাইলে সবাই কিন্তু ১২ই ফেব্রুয়ারিতে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন আর তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন, গুনাইঘরবাসীকে সহায়তা করবেন। মঞ্জুরুল আহসান মুন্সী প্রথম আলোকে আরও বলেছেন, দেবিদ্বারের মানুষ আমাকে ভালোবাসে। এখন পর্যন্ত আমাকে ৪ বার এমপি বানিয়েছে তারা। এবারও জনগণ আমাকে চেয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাকে নির্বাচন থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। আমি ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামায় দেবিদ্বারে ভোটের পরিবেশ পাল্টে গেছে। দেবিদ্বারে মানুষ ট্রাক মার্কাকে ধানের শীষ মনে করছে। চারিদিকে এখন ট্রাকের গণজোয়ার। মানুষ আমার জন্য যেভাবে কাজ করত একইভাবে ট্রাকের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ এই আসনে ট্রাক বিপুল ভোটে বিজয়ী হবে। বক্তব্যের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব FM তারেক মুন্সী প্রথম আলোকে বলেন, ওনার এমন বক্তব্যে আমরাও বিব্রত। তবে এই বক্তব্য বা মন্তব্য একান্তই মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত। এটির দায়ভার দল বহন করবে না। তার এই মন্তব্য দলীয় কোনো বক্তব্য নয়।